কবর থেকে টেলিফোন করেছে, আগামীকালকে এত কোটি টাকা অমুক জায়গায় জমা করতে হবে, নাহলে পাতা হাই করে দিবে। বুঝলেন নাই? পিচ্ছি হান্নান টেলিফোন করেছে, কালা জাহাঙ্গীর টেলিফোন করেছে, কতজনের নামে কত ফোন টোন আসছে, বেচারা ঘুম হারাম হয়ে গেছে যখন দেখছে যে না ফোনটা আসলে জেনুইন, ওই বেটাই করেছে। আর ওই বেটা পেট ফেলে দেওয়ার উস্তাদ, ছেলে মেয়ে গুম করে দেওয়ার উস্তাদ, কি না কি করে বসে কোনো ঠিক নাই। এত কষ্ট করে রক্ত পানি করে টাকা উপার্জন করলাম ও বেটার পকেটে দেওয়ার জন্য, তো বলেন ঘুম আসেন? মনে তো করেছিলাম খুব সুখ আছে, আসলে এসি বাড়ির ভিতরে নরম গদির ভিতরে থেকেও কি হচ্ছে না, ঘুম আসছে না। আবার মনে করলাম ক্ষমতায় গেলে মনে হয় সবাই আমাকে কি করবে, আমি সেখানে সুখ পেয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার পরে দেখি সবার চাই চাই চাই, খাই খাই খাই, এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও, মনে হয় যেন সারা 7 রাজার ধন সব একার কাছে আছে, আর সবাই যে যা চাইবে তাই দিতে থাকতে হবে। মাও বাড়ির আবদারের মতো সব চাই চাই চাই, খাই খাই খাই, লুটতো রাজার লুটেরার দল তো আছেই। বুঝেন নাই? তো ওখানে যে বেচারা হিমশিম খেতে থাকে যে কিছু সমাজ সেবা করবো মন ভরে, তাও করতে পারছে না। এত করেও চাহিদা মেটাতে পারছে না, এত করার পরেও সুনাম পাচ্ছে না, শেষ পর্যন্ত কোনো না কোনো একটা পচা নাম দিয়ে দিচ্ছে। তো এত কিছু করার পরেও মনটার ভিতরে সুখ আসে না। অবাস্তব বললাম না বাস্তব বললাম? আসলে যে ব্যাপারটা সেটা হলো, মনে করেন একজন লোক, একটু আরেকটা উদাহরণ দিই, এটা কিছুক্ষণের জন্য এটা আমরা অফ রাখি। হ্যাঁ, মনে করেন একজন লোক মাছের বাজারে গিয়েছে, মাছের বাজারে গিয়েছে, উনি গাড়ি থেকে নেমেছেন, ওনার যে চামচা আছে তারও গাড়ি আছে, মানে এত বড় মানুষ, তার নিজেরও গাড়ি আছে, আর তার যে চামচা তার ঢোল পিটায় তারও কি আছে, গাড়ি আছে। আর চামচাও গাড়ি থেকে নেমেছে, উনিও নেমেছেন, নেমে যখন মাছের দোকানে গিয়ে দাঁড়িয়েছেন, মাছওয়ালা অন্য কাস্টমার বাদ দিয়ে এনার সাথেই কথাবার্তা শুরু করেছে। বাপলো না জানে কি নেবে, সুট কোটটায় পুরো একদম নিপাট ভদ্রলোক। এখন যখন জিজ্ঞেস করছে তো বলছে আমার একমাত্র মেয়ে, আমার টাকার কোনো অভাব নেই, আমার একমাত্র মেয়েকে আমি বিয়ে দেবো, তুমি মিনিমাম 60-70 লাখ টাকা দামের একটা জামদানি শাড়ি বের করো যেখানে হীরা জহরত খচিত থাকবে, আচ্ছা তোমার কাছে বের করো। এখন মাছওয়ালা কি বলবো বলেন তো? আপাদ মস্তক মাথার থেকে নিচে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে তারপরে বলবে স্যার পাবনা থেকে কবে ছুটলে? বুঝলেন না? স্যার মাছ শাড়ি দিতে পারবো কি পারবো না তো পরে, আপনি পাবনা থেকে ছুটলেন কিভাবে, এটা হলো প্রশ্ন। বুঝলেন না মনে হয়? আচ্ছা, আরেক ভদ্রলোক গিয়েছেন কোথায়? সোনার দোকানে। সোনার দোকানে গিয়ে বলছেন আমার একমাত্র জামাই, তাকে আমি অভিভূত করতে চাই, মেহমানদারি করে দাওয়াত খাইয়ে মিনিমাম 30 কেজি ওজনের একটা রুই মাছ বের করো। তো সোনাওয়ালা কি বলবে? দেখতে শুনতে তো ভদ্রলোকই মনে হয়, মার্বল তো মনে হয় কিছু নাই, স্ক্রু সব ছুটে গেছে তার ছেড়ায়। দারোয়ানকে বলবে বের কর। ঠিক না? কেন বলেন তো? দুই জায়গাতে কি হয়েছে, এমন জায়গায় জিনিস তালাশ করা হয়েছে যে জায়গাতে সেই জিনিসটা নাই। অন্য ভাষায় আমরা বলতে পারি যেখানে যে জিনিসটা নাই সেখানে সেই জিনিস তালাশ করলে, সেখানে সেই জিনিস খুঁজলে হয়তো মানুষ পাগল বলবে, নয়তো বোকা বলবে। ঠিক না? যেখানে যেটা নেই সেখানে সেটা তালাশ করলে পাওয়া যাবে। বলেন তো পুরো আসমান, এই নভমণ্ডল এবং জমিন ভূমণ্ডল তৈরি করেছেন কে? এই জমিনের ভিতরে পাহাড় পর্বত নদী নালা সাগর খাল বিল থেকে শুরু করে যা কিছু আছে, তরুলতা পশু পাখি, এই সব কিছু তৈরি করেছেন কে? আমাকে আপনাকে মানব দানবকে জিন এবং ইনসানকে তৈরি করেছেন কে? আল্লাহ। সুখ এবং দুঃখ এই দুটোকেও তৈরি করেছেন কে? আল্লাহ। মানুষের মনের ভালো অনুভূতি খারাপ অনুভূতি এগুলোকেও তৈরি করেছেন কে? আল্লাহ।
তাহলে সুখটা কোথায় আছে আর দুঃখটা কোথায় আছে? সুখের মার্কেট কোনটা আর দুঃখের মার্কেট কোনটা?